ঠাকুরগাঁও বিমানবন্দর উন্নয়নের নমুনাটা আপনাদেরকে একটু দেখাই। বিমানবন্দরের নিচে হচ্ছে গিয়ে বাঁশের চাটি দিয়ে এই এই ইট দিয়ে, এটার ভিতরে হচ্ছে গিয়ে ধরেন সব ময়লার কারখানা হচ্ছে গিয়ে বিমানবন্দর। এই হচ্ছে গিয়ে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করা ঠাকুরগাঁও বিমানবন্দর। এখন আসেন বিমানবন্দরের রানওয়ে দেখাই আপনাদেরকে। এই আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও গায়ের অনেক উন্নীত বেড়ে গেছে, অনেক উন্নীত হয়েছে। ঠাকুরগাঁয়ে ব্রিটিশ আমলে একটি বিমান বন্দর। এই বিমান বন্দরে ময়লা আবর্জনা না ফেলানো হয় এবং বিমানবন্দরের নয়ের মাধ্যমে গাড়ি চলে, রিক্সা চলে, মোটর সাইকেল চলে এবং ঠাকুর গায়ের এয়ারপোর্ট কেন বন্ধ করা হলো এবং ঠাকুর গায়ের মানুষ বিভিন্ন জায়গায় চলে গিয়ে কামকাজ করে 42 বছর পর্যন্ত এয়ারপোর্ট বন্ধ। ব্যারিস্টার সমন ভাই কি বলছে চলে আসুন আমরা দেখে আসি। ঠাকুরগাঁও বিমানবন্দর উন্নয়নের নমুনাটা আপনাদেরকে একটু দেখাই। বিমানবন্দরের নিচে হচ্ছে গিয়ে বাঁশের চাটি দিয়ে এই এই ইট দিয়ে, এটার ভিতরে হচ্ছে গিয়ে ধরেন সব ময়লার কারখানা হচ্ছে গিয়ে বিমানবন্দর। এই হচ্ছে গিয়ে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করা ঠাকুরগাঁও বিমানবন্দর। এখন আসেন বিমানবন্দরের রানওয়ে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে গিয়ে রানওয়ে হচ্ছে গিয়ে লিজ দিয়ে, এখানে ওই যে যেখানে বিমান চলার কথা এখানে চলে হচ্ছে গিয়ে ট্রাক্টর চলে। মানে ঠাকুরগাঁওর উন্নয়ন দেখছেন যে যেখানে বিমান চলার কথা এখানে ট্রাক্টর চলে। দীর্ঘ 42 বছর ধরে বন্ধ ঠাকুরগাঁও বিমানবন্দর। পরিত্যক্ত জমি এখন হয়ে গেছে ফসলের মাঠ। রানওয়ে ছেয়ে আছে আগাছায়, নষ্ট হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি ও স্থাপনা। যেখানে বাংলাদেশে আমার জানা মতে হয়তো সৈয়দপুরটা হচ্ছে গিয়ে স্বাধীনতার পরে একটা বিমানবন্দর নতুন হয়েছে, তাও কি কারণে এই বিমানবন্দরকে সচল না করে সৈয়দপুরে করা লাগলো এটা আমি জানি না। সৈয়দপুরে করছেন এই ব্যাপারে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এইটা যেটা রানিং বিমানবন্দর এইটারে বন্ধ করে কি কারণে আরো বিমানবন্দর আপনারা রানওয়ের কাছাকাছি আছি, এই 200 কত সামথিং একর জায়গা আছে এই বিমানবন্দরের। এই বিমানবন্দর 215 একর জমি এখন যে যেভাবে পারে এই লিজ দিচ্ছে, দিয়ে 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 যেভাবে চলছে। বাংলাদেশে এমনি জায়গা কম, একটা বিমানবন্দর বানানোর মতো জায়গা আর কিছুদিন পরে পাবেন কিনা আমার সন্দেহ আছে। দেখে বোঝার উপায় নেই এটি একটি বিমানবন্দরের রানওয়ে, যাতে বিমানের বদলে চলছে ইজি বাইক, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। এছাড়া জায়গাটি গোবর, খড়কুটো শুকানো ও গরু ছাগল চড়ানোর কাজেও ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে এই বিমানবন্দরের আরেকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি। এই জায়গা থেকে 150 কিলোমিটারের ভিতরেই হচ্ছে গিয়ে ভুটান, 150-200 কিলোমিটারের ভিতরে হচ্ছে গিয়ে নেপাল। মানে বর্ডারটা পার হয়ে আপনি এই দুই দেশে যেতে পারবেন। এইটাকে যদি আন্তর্জাতিক বিমানবন্দর করা যেত, এটা স্থানীয় একটা বিভিন্ন কয়েকটা দেশের মধ্যে একটা সেরকম একটা সম্পর্ক তৈরি করতে পারত। আমি জানি না কি কারণে এখন পর্যন্ত আমরা জননেত্রী শেখ হাসিনার নজরে ফেলতে পারলাম না এই ঠাকুরগাঁও বিমানবন্দরের এই অবস্থা। আমার পুরা বিশ্বাস যে জননেত্রীর নজরে পড়লে এটা এতদিন এইভাবে থাকতো না। কি কারণে আমরা বারবার, আমি জানি না, এটা ব্যর্থ হয়েছি আমরা জননেত্রীর নজরে ফেলানোর জন্য। যেখানে নেত্রী টার্মিনালের পর টার্মিনাল করতেছেন ঢাকায়, যেটা আন্তর্জাতিকভাবে আরো অনেক ব্যাপ্তি পাচ্ছে, এইখানে আমরা যেখানে এই যে আঞ্চলিক যে দেশগুলো আছে, দেশগুলা থেকে আমরা কত কিছু করতে পারতাম। দেখে মনে হয় ফসলের মাঠে প্রশস্ত সড়ক। এটি বহু বছর বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়ে। বন্দরের জমিগুলোতে চলছে পুরোদমে চাষাবাদ। লিজ নিয়ে জমিতে ভুট্টা, গম, আলু সহ বিভিন্ন ফসল উৎপাদন করছেন স্থানীয়রা। 1940 সালে ব্রিটিশ শাসনামলে 550 একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় ঠাকুরগাঁও বিমানবন্দর। স্বাধীনতার পরও বিমানবন্দরটি সচল ছিল। পরে লোকসান দেখিয়ে 1980 সালে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। জেলাবাসীর দাবির মুখে 1994 সালে বিমানবন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। বন্ধ বিমানবন্দরটি পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। নষ্ট হয়েছে রানওয়ে, ভবন ও সরঞ্জাম। এইখানে এখন আপনারা দেখেন এই যে মেইন বিমানবন্দরের যে মেইন জিনিসগুলা
এগুলাতে এখন এই বাইঙ্গা সুইরা মানে একটা দেশে আসলে, একটা এলাকায় আসলে যে যেটার উপর ভিত্তি করে পুরা ঠাকুরগাঁর অর্থনীতি অনেক দূরে চলে যেতে পারতো, এই অবস্থাটারে এখন কি পরিমাণ করা হয়েছে আমি আর কিচ্ছু বলতে চাই না। ঠাকুরগাঁর মানুষের প্রতি বিভিন্ন সময়ে আসা সরকারের কি পরিমাণ মানে উদাসীনতা, এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দিয়ে গেলাম। কারণ আমার কাছে মনে হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে এক দেশের মধ্যে দুই ধরনের অর্থনীতি হবে। একটা থেকে ঠাকুরগাঁর মানুষ না খেয়ে মরবে, শুধু ওই লিজ ওই যে চাষাবাদ করে যাবে। আর আমার এলাকা ধরেন আমার হবিগঞ্জের চুনারঘাট, শত শত কোম্পানি গিয়ে এখানে আমরা লোক পাই না কাজের, আর এখানে বেশিরভাগ মানুষ চলে যাইতে হয়েছে। যত কোয়ালিটির সম্পন্ন মানুষ আছে বেশিরভাগ মানুষ ঢাকাতে চলে যাইতে হইতেছে, কারণ নিজের এলাকায় কর্মসংস্থান নাই। কর্মসংস্থান থাকবে কিভাবে? ব্রিটিশ আমলে যে বিমানবন্দর, এই বিমানবন্দরে আমরা একটা ইটের টুকরা পর্যন্ত লাগাইতে পারি নাই, বরং ব্রিটিশদের লাগানো ইট আস্তে আস্তে তুলে নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে গিয়ে ঠাকুরগাঁর উন্নয়ন। আমি শুধু দাবি জানাবো যে এখনো সময় আছে যে বৃহত্তর যে মডার্ন আমাদের যে সুপার হাইওয়ে হইতেছে উন্নয়নের এই সরকারের আমলে, এই হাইওয়ে থেকে কেন ঠাকুরগাঁ পিছনে পড়তেছে এই ধারণা আমার নাই। আমি দাবি জানাবো যে ঠাকুরগাঁটা আর একটু সামনে নিয়ে আসেন, নাহলে অনেক দেরি হয়ে যাবে ঠাকুরগাঁর জন্য। এর পরবর্তীতে এই সময় আর এই কম্পিটিশনের সাথে ঠাকুরগাঁ কোনোদিন কুলায় উঠতে পারবে না। আজকের মতো এই ঠাকুরগাঁ বিমানবন্দর থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ৪৩ বছর ধরে পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দর এখন গোচারণ ভূমি। বারবার আশ্বাস থাকলেও অজানা কারণে চালু হচ্ছে না ঠাকুরগাঁও বিমানবন্দর। তাই তো এবার প্রতিবাদ নিয়ে মাঠে নেমে পড়েছেন ব্যারিস্টার সুমন ভাই। ঠাকুরগাঁও বিমানবন্দর বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জে অবস্থিত একটি বিমানবন্দর। এটি সরকারি ও সামরিক কাজে ব্যবহৃত হয়। ভারত পাক যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী এখানে হামলা চালালে বিমানবন্দরের রানওয়েটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন ব্রিটিশ সরকার সরকারি ও সামরিক কাজে ব্যবহার করতে ঠাকুরগাঁও বিমানবন্দরটি প্রতিষ্ঠা করেছিল। দর্শক, বর্তমানে বিমানবন্দরটি বন্ধ রয়েছে, আর এই বিমানবন্দরে গরু ছাগলের লালন পালন করা হয়। তাই তো ব্যারিস্টার সুমন ভাই এই বিমানবন্দরটি যেন চালু করা হয় তার জন্য প্রতিবাদ করে যাচ্ছেন। সত্যিই তিনি একজন মাটির মানুষ, মানবতার ফেরিওয়ালা। এই সুমন ভাই যদি বেঁচে থাকে তাহলে দেখবেন দেশটা অনেক দূরে এগিয়ে যাবে। দর্শক সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন তার কার্যক্রম কিভাবে চালিয়ে যেতে পারেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সবসময়। আসসালামু আলাইকুম। আমার যে প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। ব্যারিস্টার সুমন ভাই কি বললো লোক ঠাকুরগাঁ এর বিমান বন্দর নিয়ে, বিমানবন্দরের মাধ্যমে এখন মানুষে ময়লা আবর্জনা ফেলে এবং গরু ছাগল দিয়ে রাখে। আপনারা যা দেখছেন এবং যা শুনছেন সবই সত্য ঘটনা তুলে ধরা হচ্ছে এবং আসলে ব্যারিস্টার সুমন ভাই হচ্ছে একজন মানবতার ফেরিওয়ালা। এবারের মতো বিদায় নিচ্ছে। আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।